বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা আব্দুল কাদের ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেছেন, ডাকসুতে জেতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই। প্রশ্ন হলো, কে তাকে মারতে চায়, কেন তাকে মারতে চায়? ডাকসু নির্বাচনী ভাবনা শীর্ষক একটি টক শোতে কাদের সহ ডাকসুর একাধিক ভিপি প্রার্থী অংশ নেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগ নারীদের প্রতি সবচেয়ে বেশি সহনশীল এবং শ্রদ্ধাশীল ছিল বলে এক পর্যায়ে উল্লেখ করেন। ছাত্রলীগের হাজার দোষ নিয়ে কথা বলতে পারেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কথা বলেন, তারা নারীদের প্রতি সবচেয়ে সহনশীল ছিল, শ্রদ্ধাশীল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে যে গুপ্ত পার্টি বা শিবিরকেই জয় করানো হবে, সেটা এখন বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা নিজেরাই বলতে শুরু করেছেন। আমি এর আগে একটি ভিডিওতে বলেছিলাম, কিন্তু তার চেয়েও বড় হয়ে উঠেছে এই নির্বাচনটি আদৌ সুষ্ঠু এবং নিরাপদ হবে কিনা। কেন হঠাৎ বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সহসভাপতি প্রার্থী বা ভিপি প্রার্থীর একটি স্ট্যাটাস এই ভয় সৃষ্টি করেছে যে নির্বাচন সুষ্ঠু হোক বা না হোক, এই নির্বাচনকে কেন্দ্র করে লাশ পড়া শুরু হতে পারে। বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা আব্দুল কাদের ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেছেন, ডাকসুতে জেতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই। প্রশ্ন হলো, কে তাকে মারতে চায়, কেন তাকে মারতে চায়? ফেসবুকে সবাই লিখছে, কাদের কেন ভয় খায়। আব্দুল কাদের জুলাই গণ আন্দোলনের সময় সমন্বয়ক হিসাবে ৯ দফা ঘোষণা করে পরিচিত হয়ে ওঠেন। সরকার বিরোধী আন্দোলনের সময় ৭ সমন্বয়ককে যখন ডিবি আটক করে তাদের কার্যালয়ে নিয়ে যায়, তখন সংবাদ মাধ্যমে কাদেরের পাঠানো বার্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি জানানো হতো। আওয়ামী লীগ সরকারের পতনের পর অভ্যুত্থানের সামনের সারিতে থাকা ছাত্রদের নিয়ে আত্মপ্রকাশ করা সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক হন আব্দুল কাদের। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের 2018-19 সেশনের আবাসিক শিক্ষার্থী। ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থীদের আলোচনায় থাকাদের মধ্যে যারা আছেন, তাদের মধ্যে অন্যতম আব্দুল কাদের। তিনি ফেসবুকে লিখেছেন, সেই রাজাকার নিয়ে কথা বলার পর থেকেই যে শুরু হয়েছে, প্রতিনিয়ত সেটা আরো বাড়তেছে। তারপর থেকে আমি ঘুমাতে পারি না, মাঝরাতে জেগে যাই, শরীর কাঁপতে থাকে। একটা মানুষকে নিয়ে আর কত করবেন? মানুষের কতটুকু বা ধৈর্য ক্ষমতা থাকে? আমি আর কতদিন নিতে পারবো জানি না। কেবল অনলাইনে এই হেনস্থা আমার পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও মানা যাইতো। বাড়িতে গিয়ে আমার আম্মাকে পর্যন্ত কথা শোনাচ্ছেন। মানে এই কথা লিখেছেন 10 দিন আগের বক্তব্য কাট করে প্রোপাগান্ডা বা অপপ্রচার না ছড়ালেও পারতেন। পুরো বক্তব্য তুলে ধরলে বক্তব্যের সারমর্ম বুঝতে পারতো মানুষ। কেবল তো শুরু, আরো 5 দিন বাকি। ততদিনে কি যে ঘটবে সেটা ভাবতে গেলে আরো বেশি ট্রমাটাইজড হয়ে যায়। আচ্ছা, ছাত্রলীগ নিয়ে কি বলেছিলেন কাদের, যে তাকে হত্যার হুমকি পর্যন্ত পেতে হচ্ছে? গত 26শে অগস্ট ডাকসু নির্বাচনী ভাবনা শীর্ষক একটি টক শোতে কাদের সহ ডাকসুর একাধিক ভিপি প্রার্থী অংশ নেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগ নারীদের প্রতি সবচেয়ে বেশি সহনশীল এবং শ্রদ্ধাশীল ছিল বলে এক পর্যায়ে উল্লেখ করেন। নারীরা সাইবার বুলিং এর শিকার হচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাদ যাচ্ছে না, সেখান থেকে প্রতিকারের উপায় কি পরিকল্পনা নিয়ে উপস্থাপকের প্রশ্নের জবাবে কাদের বলেন, নারীদের প্রতি বিরূপ মনোভাবটি প্রথমত মতবিরোধের জায়গা থেকে হয়। নারীদের নিয়ে প্রত্যেকটা মানুষের নিজস্ব আদর্শ রয়েছে। কেউ যদি মনে করেন যে একজন বামপন্থী নারী কিংবা একজন ডানপন্থী নারী, তিনি বলেন আজকে ছাত্র শিবির প্যানেলে নারী প্রার্থী যিনি হিজাব পরেছেন, তার একটি ছবি বিকৃত করা হয়েছে। একই সময়ে আমরা কি দেখছি জানেন? গত 5 অগস্ট যখন টিএসসিতে একটি ছাত্র সংগঠন কর্তৃক আত্মস্বীকৃত কিছু রাজাকারকে নরমালাইজ করা হচ্ছিল, তখন কিছু নারী নেতৃত্ব প্রতিবাদ করেছিল। আমরা দেখি সেখানে একজন ব্যক্তি এসে তাদের খুবই কাছ থেকে জুম শট ভিডিও করছিল। পরে সেখান থেকে তাদের ধাওয়া দেওয়া হলে ছাত্র শিবিরের অংশে গিয়ে নিরাপত্তা লাভ করেছিল। এই যে তাকে সেভ দেওয়া, এরপর তাকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়েছিল। তখন তিনি পরিচয় দিলেন ছাত্র শিবিরের একজন জনশক্তি, সরকারি কবি নজরুল কলেজের। পরবর্তী সময়ে আমরা কোনো প্রতিকার দেখিনি, তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এ সময় তার কাছে বিভিন্ন ফেক আইডি পাওয়া গেছে। এই ফেক আইডি থেকে তিনি এসব ভিডিও চাউর করেছেন। কাদের বলেন, নাম্বার 2, আমরা চট্টগ্রামের প্রেস ক্লাবের সামনে একজন নারীকে ফ্লাইং কিক দেওয়া হয়েছিল।
শুধুমাত্র ভিন্ন মতাবলম্বী হওয়ার জন্য শুধু তাকে ফ্লাই কিক দেওয়া হয়েছিল। সরি টু সে, ছাত্রলীগের হাজার দোষ নিয়ে কথা বলতে পারেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কথা বলেন, তারা নারীদের প্রতি সবচেয়ে সহনশীল ছিল, শ্রদ্ধাশীল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ। কিন্তু 15 জুলাই যে হামলাটা, সরি টু সে কাদের, আপনি খুব দেরি করে ফেলেছেন ছাত্রলীগকে মূল্যায়ন করতে। এরই মধ্যে তো প্রমাণ পেয়েছেন যে এ যাবৎ ছাত্রলীগের নামে ঘটা অন্যায়গুলোর বেশিরভাগই করেছে ছাত্রলীগের ভেতর ঘাপটি মেরে থাকা গুপ্ত সংগঠন শিবির কর্মীরা। কি সেটা স্বীকার করেন কাদের ভাই? যা হোক, ভালোই ডাকসু নির্বাচনটা শেষ করেন, দেখেন শিবির দেশের নারীদেরকে কি করে। ঢাকা বিশ্ববিদ্যালয় তো ইতিমধ্যেই কবজায় নিয়ে ফেলছে শিবির। আপনার নিরাপত্তা নিয়ে তাই শঙ্কার যথেষ্ট কারণ আছে কাদের ভাইয়া। নিরাপদে নির্বাচন করেন, দেখেন বাংলাদেশকে, বাংলাদেশের নারীকে আপনারা কোথায় নিয়ে গেছেন। গত 1 বছরে যত সংখ্যক নারী ধর্ষিত হয়েছে, গত 16 বছর এত সংখ্যক নারী ধর্ষণের ঘটনা ঘটেছে। আপনি উত্তর দেন কাদের সাহেব, ভালো থাকেন।